আমাকে যেন কাফনের কাপড়টুকু দিয়ে শেষ কবরস্থ করা হয়। ওই মাঠে না খেয়ে দেই অবিরাম ভাবে চলছে। আমাদের দীর্ঘদিনের নন এমপিও জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রায় 24-25 বছর ধরে আমরা নন এমপিও জীবনযাপন করতেছি। এই বাংলার জমিনে কেউ খাবে কেউ পাবে না এরকম বৈষম্য আর দেখতে চাই না। এই সার্ভিসের বাংলাতে যেন আর বৈষম্য না থাকে এই জন্য আমরা প্রেস ক্লাবের সামনে আমরা লাগাতার কর্মসূচি পালন করতেছি, যেন সরকার মহোদয় আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে এমপিভুক্ত করেন এবং আমাদের এই জিল্লতির জীবন থেকে, আমাদের এই নন এমপিও কষ্টের জীবন থেকে আমাদেরকে যেন মুক্তি দেন। এই জন্যই আমরা আজকে এখানে এসেছি। ডক্টর ইউনূস সাহেবকে এ কথাই ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, আজ আমার বয়সের শেষ, আমাকে যেন কাফনের কাপড়টুকু দিয়ে শেষ কবরস্থ করা হয়। এই বেতনের পয়সা দিয়ে এতটুকু আবদার জানিয়ে আমি ডক্টর ইউনূস স্যারকে জানাতে চাই, আপনার মিডিয়ার ভাই কথাটা আমার তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আমরা কত কষ্ট করেছি, আমাদের বাচ্চা কাচ্চা এই দীর্ঘ 25 বছরের আমরা কোনো কিছু বাচ্চাকে দিতে পারি না। আমরা আমাদের কষ্টের কথা আপনাকে বলতে এসেছি, আপনি আসুন, এসে আমাদের এই কষ্টের সমাধান দিয়ে যান, এই আশার প্রত্যাশা করি। আমরা রাজপথে যেন এই রমজানের আগেই আমরা আপনার এই সুসংবাদ নিয়ে যেতে পারি, এই আশায় আমরা রাজপথে থাকবো। আর যদি আমরা এই সুসংবাদ না নিতে পারি আমরা এই রাজপথেই থেকে যাব, আপনার রাজপথেই থেকে যাব। আমরা এই প্রত্যাশায় এসেছি। আমার এই দুঃখের কথা আমি আর কি বলবো, জীবনে এরকম কষ্ট, আর জীবনেও আমরা এই কষ্টের কথা আমার বুক ভেঙে আসে, কান্না আসতেছে। আমি রাত্রেও কেঁদেছি, আমাদের কষ্টটা বুঝেন। আমাদের নন এমপিও শিক্ষকদের আপনার বেতন ভাতা করে দিতে আপনার কোনো সমস্যা নেই, আপনি এরকম বাংলাদেশ 10টি চালাতে পারবেন এই আশা আমরা করি। আমরা সামান্য এই 4000 শিক্ষক আছি, মাদ্রাসা, কলেজ, কারিগরি শিক্ষা, গার্লস স্কুলগুলো, আমাদের এতে আপনার কাছে কিছুই নাই। আমরা এই আশা করি, এই আশা ব্যক্ত করে আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই কষ্টগুলো আপনি দূর করে দেন, আপনি পারবেন। আমরা এই মাঠে আছি, এই মাঠে না খেয়ে দেই অবিরাম ভাবে চলছে। দীর্ঘ 23টি বছর যাবৎ আমরা বিনা বেতনে আমাদের শিক্ষা কেন্দ্রে শিক্ষাদান করে আসতেছি, কিন্তু গত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে আমাদেরকে এই প্রেস ক্লাব থেকে উঠিয়ে দিয়েছেন। আমাদের ন্যায্য যেইগুলো দাবি, আমাদের বেতন ভাতা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করে আমাদের বেতন ভাতা তারা করে দেননি। কিন্তু বর্তমান আমাদের ডক্টর ইউনূস সরকার, তিনি মানবিক সরকার, তিনি আমাদের শিক্ষক বান্ধব সরকার। তিনার কাছে আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের এই শিক্ষক মণ্ডলী উচ্চ একটা জাতি, উচ্চ একটা সম্মানের অধিকারী, তিনি জানেন তিনি একজন শিক্ষক। ওনার কাছে আমরা নন এমপিও ফেডারেশনের পক্ষ থেকে ওনাকে জানাই আমাদের এমপিও দিয়ে আমাদের ঘরে ফেরত দিবেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেন ফেরত যেতে পারি। নন এমপিও কোনো প্রতিষ্ঠান থাকবে না, নন এমপিও বাংলাদেশ থাকবে না, সকল প্রতিষ্ঠান এমপিও ঘোষণা করে আমাদেরকে আমাদের জায়গায় ফিরিয়ে দিবেন, আমাদের ইজ্জত ফিরিয়ে দিবেন। আমরা দীর্ঘ 23 বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষক করছি, কিন্তু আমরা কোনো সরকারের কাছে একটি টাকাও পাই না। আমরা দীর্ঘ জীবন বিনা বেতনে চাকরি করার কারণে আমরা সমাজের কাছে লাঞ্ছিত, আমরা পরিবারের কাছে ছোট, আমাদের কোথায় মর্যাদা নাই। তাই আমরা চাচ্ছি বর্তমান সরকার মহোদয়কে, উনি যেন আমাদের
প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে আমাদের শিক্ষার সুযোগকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে সুষ্ঠুভাবে বাসায় ফেরার তৌফিক দেন। আমাদের একটাই দাবি প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ যে আমাদেরকে এমপিভুক্ত করুন। এই রমজানের মধ্যে আমরা ছোট বাচ্চা রাখিয়া বাসায় রাখি, বাচ্চা কান্না করতেছে, আম্মু তোমরা কেন এখনো বাসায় আসতেছো না? কিন্তু আমাদের একটা দাবি আপনার কাছে অনুরোধ যে আপনি আমাদেরকে এমপিভুক্ত করে দেন, আমরা নন এমপিভুক্ত চাই না।